হাই, আমি রূপম। এখন কথা হবে কিলার স্যুপ নিয়ে, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী, কঙ্কনা সেন শর্মা। এই দুজনের নাম যথেষ্ট এই শোটা দেখার জন্য। যদিও শোয়ের পরিচালক আমার খুব ফেভারিট অভিষেক চবে। তো কেমন লাগলো এই শোটা? আমি এই শোটা নিয়েও খুব এক্সাইটেড ছিলাম এবং কাল থেকে আজ অবধি দুটো কাজ পরপর দেখলাম, যে দুটো কাজই যেরকম ধরনের কাজ আসে, যে গথের মধ্যে কাজগুলো পড়ে তার থেকে একদম আলাদা। তো আমার সেটা দেখে খুব ভালো লাগছিলো, আমি সেটাকে খুব এনজয় করছিলাম যে চলো যা জিনিসপত্র আমরা দেখি সেরকম নয়, এটার মধ্যেও একটা অরিজিনালিটি রয়েছে, যেটা অভিষেক চবে বারবার করে থাকে আর কি। তো এখানে যে গল্পটা সেটা যদি একটু করে বলি, এখানে একটা খুন, সেই খুনটাকে ঢাকতে গিয়ে অনেকগুলো মিথ্যে, অনেকগুলো খুন, কিন্তু খুনগুলো করছে কে? এবার দুজন মানুষ যারা একই রকম দেখতে, একজনকে লোকাতে গিয়ে আরেকজনকে আনা, একটা ইনভেস্টিগেশন, অনেকগুলো মিথ্যে, আলটিমেটলি সত্যি কি উঠে আসবে? এই নিয়েই হচ্ছে কিলার স্যুপ। এর থেকে বেশি জানতে হলে তোমাকে নেটফ্লিক্সে গিয়ে 8 এপিসোডের এই শোটা দেখতে হবে, যেখানে প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন 50 মিনিটের অধিক, দু একটা একটু কমও আছে। তো এই শোটা দেখতে গেলে তোমার মোটামুটি 6-7 ঘন্টা ব্যয় করতে হবে বস। এই শোয়ের পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই শোয়ের জন্য অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং কয়েকটা নেগেটিভ দিকও রয়েছে। শোয়ের প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই শোটাকে যেরকমভাবে অভিষেক চবে প্রেজেন্ট করেছে সেটা খুব ভালো। মানে সেটার মধ্যে যেরকম হিউমার রয়েছে, সেরকম থ্রিল রয়েছে। আমি এটা কখনো বলছি না এর যে প্লটটা সেটা খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু আমাদের ডেলিভার করছে, বা সেরকম কিছু দেখাচ্ছে যে আমরা ভাবছি এরপর কি হবে, আমরা সেরকম কিছু অ্যাজিউমই করতে পারছি না। না, জিনিসটা যেরকমভাবে যাচ্ছে আমরা জানি, বা আমাদের মনে হচ্ছে ঠিক আছে এরকমই কিছু হবে, আমরা যা ভাবছিলাম তার কাছাকাছিও যাচ্ছে, কিন্তু বিষয়টার মধ্যে একটা ফান আছে, সেটা ইম্পর্ট্যান্ট। যেভাবে তারা হিউমারটাকে প্রত্যেকটা এপিসোডে যেরকমভাবে প্লেস করেছে, যেরকমভাবে থ্রিলার বুনটটা গেছে, এবং সারপ্রাইজিং এলিমেন্ট, কিছু ক্যারেক্টার কিছু সময় এমন জিনিসপত্র করছে আমাদের প্রশ্ন আসে ওই জায়গাটায় আমি কি করতাম। তো এই যে ব্যাপারটা, এটা অভিষেক চবে খুব সুন্দর করে ফুটিয়েছে। এবং এখানে পারফর্মাররা কি দারুণ কাজ করেছে, তাদেরকে কীরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে। মনোজ বাজপেয়ী ফাটিয়ে দিয়েছে, তবে মনোজ বাজপেয়ীর থেকেও এখানে কঙ্কনা সেন শর্মা আরও দারুণ কাজ করেছে। মনোজ বাজপেয়ী এখানে দুটো ক্যারেক্টার করেছে। এবার দুটো ক্যারেক্টারের মধ্যে একটা ক্যারেক্টার প্রথমে সে যেরকমভাবে প্লে করে আমাদের মনে হয় যে আরেকটা ক্যারেক্টার কতটা আলাদা করবে, কিন্তু ও যেটা করে সারা সিরিজে, এই যে আরেকটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের গ্রাফ চেঞ্জ হতে 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 কোথায় চলে যায়। তো এই হচ্ছে ক্লাস, দারুণ কাজ করেছে। এবং তার দু একটা সংলাপে এক্সপ্রেশন ফাটাফাটি, যখন তাকে তার দাদা মারবে সেই জায়গাটা খালি দেখো, তো হাসতে হাসতে পাগল হয়ে যায় মনোজ বাজপেয়ীর জন্য। কঙ্কনা সেন শর্মা, আমি যেটা বললামই যে সে এই শোতে সবাইকে লিটারালি ডমিনেট করেছে, তার ক্যারেক্টারটাই এরকম। এবং তার একটা জায়গা রয়েছে, সে পুরো ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে এবং উঠে চুলটা বাঁধে, মানে ওই জায়গাটা না ওকে দেখলে আমাদের ভয় লাগে। এক্থিডাইন, অনেকেই সিনেমাটা দেখেছো, সেখানে ওর কিছু চাউনি দেখলে দেখবে আমাদের ভয় লাগে। তুমি এখানে দেখো ওর পারফরমেন্স, ওর এই যে একটা প্রলেপ লাগিয়ে ঘুরে বেড়া, যেরকম সে সবসময় সব জায়গায় জিনিসপত্র সামলে নিচ্ছে, সেগুলোকে ঢেকে দিচ্ছে, একটা অন্য দিক বার করে ফেলছে। অ্যামেজিং, ক্যারেক্টারটা দারুণ মানিয়েছে, খুব বোল্ড, কিন্তু চরিত্রটার মানে খুব অ্যাট্রাকটিভও। তো আমার খুব ভালো লেগেছে তার পারফরমেন্স। এখানে নাসার বলি, লাল বলি, বা যে এখানে তাদের দাদার চরিত্র অভিনয় করেছে, যে আপুর চরিত্র অভিনয় করেছে, প্রত্যেককে দারুণ লাগে। তবে এখানে নাসারের যে ক্যারেক্টারটা এতটা ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে আমাদের সেই চরিত্রটার জন্য কোথাও একটা কি কষ্ট হয়। শোয়ের হিউমার, শোতে এমন বহু জায়গা রয়েছে যেখানে জাস্ট বাওয়াল হচ্ছে, হিলারিয়াস পোর্শন রয়েছে। কঙ্কনা সেন শর্মা মনোজ বাজপেয়ীকে জিজ্ঞাসা করছে, তুমি ওই মেয়েটার সাথে শুয়েছিলে? ও বলে না আমি শুইনি। বলে সত্যি তুমি শোনি? ও কিছুক্ষণ না যেহেতু তাকিয়ে রয়েছে তখন বলে কি, চোখ লেগে গেছিলো। এবং এই যারা ক্রেজি ওয়ার্ল্ড দেখাচ্ছে, সেখানে চরিত্রগুলো কি করে, এখানে অনেক জিনিসপত্র আছে যেগুলো লজিকের ঊর্ধ্বে, তুমি ভুলে যাবে। তো এই ওয়ার্ল্ডটা, এই বিল্ড আপটা দিতে ও সক্ষম হয়েছে। শোয়ের মেকিং এবং শোয়ের ব্যাকগ্রাউন্ড স্কোর, একটা ক্যারেক্টার রয়েছে সে না পার্টিকুলার এক ধরনের অ্যাক্টিভিটিস করে, এবার পরবর্তী সময় একটা ফাইট সিকোয়েন্সে সেই মিউজিকটাকে যেভাবে তারা ট্রিট করেছে, আমি জাস্ট ওই জায়গাটা শকড। শোয়ের প্রত্যেকটা জায়গায় যেরকমভাবে ইন্ট্রোগুলো আসে, স্যুপের লেখাটা আসে কখনো বেসিনে, কখনো খাবারের টেবিলে, কখনো বাবলে, দারুণ লাগে। পার্টিকুলার এখানে নাসারের যে ক্যারেক্টার, সে একটা হ্যালুসিনেট করে, সেই জায়গাটায় ক্যামেরার ট্রিটমেন্ট দেখো, ব্যাপক লেগেছে। একটা জায়গা রয়েছে, সে দেখছে চারিপাশে সব কিছু উড়ে যাচ্ছে, পেপারগুলো সব টেবিল থেকে উড়ে যাচ্ছে, এবং সে না একটা বস্তুর কাছে এগিয়ে যাচ্ছে,
দেন তার কাঁধে কেউ হাত রাখে, পুরো পরিবেশটা শান্ত এবং একদম লাইটিং কন্ডিশন, লোকেশন পুরো শিফট, এরকম ধরনের কিছু ট্রিটমেন্ট রয়েছে ব্যাপক। এই যে কিলার স্যুপ টাইটেলটা, এটা ছবির জন্য কেন এত অ্যাপ্রোপ্রিয়েট, এই ক্যারেক্টারটা কি বানাতে পারতো না, ঠিক আছে? এবং আলটিমেট রেজাল্ট যে জায়গায় গল্পটা শেষ হয়, তুমি না সেটা কখনো যদি না ভাবো তাহলে মনে হবে ঠিক আছে ছবির টাইটেল অন্য কিছু হলেও পারতো, কিন্তু যদি তুমি সেটা সলভ করে ফেলো তাহলে এই ছবিটা নামের সাথে কতটা জাস্টিস করতে পারছে সেটার জন্য তোমার এই ছবিটার বেশি ভালো লাগবে। অভিষেক চবের বরাবরই কাজ যারা খুব ভালো করে দেখেছে, একটা ড্রিম সিকোয়েন্স বা একটা উইশ, সেগুলোকে যেভাবে সে দেখায়, যেভাবে এন্ড করে, সেটা না খুব স্যাটিসফাইং হয়। তুমি এই শোয়ের এন্ডটা দেখো। এবার যদি সিরিজের নেগেটিভ দিক বলি, কারণ আমি বললামই শোয়ের মধ্যে নেগেটিভ দিকও আছে। অনুরাগ কাশ্যপের কেনেডি ছবিটা যখন আমি রিভিউ করেছিলাম সেখানে আমি উজ্জ্ব করে বলেছিলাম, এখানেও উজ্জ্ব করেই বলবো, এখানে নাসারের যে ক্যারেক্টার সেটা হ্যালুসিনেট করে, ওখানেও কেনেডিতেও আছে কিছু একটা। তো এরা এত বড় পরিচালক, এদের কাজ আমরা এত বছর ধরে দেখছি, তো যখন এদের কাজে এরকম কোনো দিক থাকে এবং সেটাকে তারা খুব বড় ট্রুপ হিসেবে ব্যবহার করে, খুব ক্লিশে লাগে, যেটা এই শোয়ের ক্ষেত্রে এতটা জায়গা জুড়ে আছে কিন্তু সেটা খুব একটা ভালো লাগছিল না। মানে যারা অভিষেক চবের কাজ বহুদিন ধরে দেখছে না তাদের খুব ভালো লাগবে, কিন্তু যারা এদেরকে দারুণ ফিল্ম মেকার মনে করে, এদের থেকে কাজ শিখছে, তাদের মনে হবে যে অভিষেক চবের ক্ষেত্রে এরকম একটা অ্যাপ্রোচ এটা খুব জানা, এটা অন্য কোনো পরিচালক করলে মেনে নেওয়া যেত। দ্বিতীয়, এই শোটা ইলংগেট করা হয়েছে, এটা আমাদের ফিল হয় মিড পয়েন্টে এসে। শোতে পারফর্মাররা হেভি কাজ করছে, এই শোয়ের স্ক্রিন প্লে সেটা আমাদের ধরে রাখছে, হিউমার ভালো, লোকেশন ভালো, শ্যুট ভালো করেছে, তবুও এই শোটা বড় মনে হয়। এটা প্রায় 7 ঘন্টার শোটা কিছু জায়গায় গল্পের মধ্যে যেরকমভাবে ফ্ল্যাশব্যাক, যেরকমভাবে ছোটো ছোটো টুইস্ট, যেরকমভাবে গল্পটাকে টেনে নিয়ে গেছে, আমাদের একটু বাড়তি মনে হয় কিছু জায়গায়। এই শোয়ে কিন্তু পরিচালক এটা চায়নি যে এই যে পুরো ইনভেস্টিগেশনটা কোন জায়গায় যাবে, আলটিমেটলি কি উঠে আসবে, এটাকে ওরকমভাবে ট্রিট করতে চায়নি। তা যদি কেউ এইভাবে দেখতে বসে যে এখানে প্লটের মধ্যে অনেক সারপ্রাইজেস থাকবে, তাহলে কিন্তু সেটা থাকবে না। এটা আমি আমার ক্ষেত্রেও বললাম, আমি কিন্তু ছবিটার মিডওয়েতে গিয়ে বুঝতে পারি যে এই ছবিটার প্লটের মধ্যে না ভীষণ সারপ্রাইজেস থাকবে না। কারণ আমি যখন প্রত্যেকটা এপিসোড ধরে ধরে যাচ্ছিলাম, আমার খালি মনে হচ্ছিল আচ্ছা এরকমই হলো, এটা তো আমি আগে থেকে অ্যাজিউম করে ফেলেছিলাম। তো তুমি যদি ওরকম ভাবতেই থাকো তাহলে কিন্তু বারবারই তুমি গল্পের থেকে আগে লিড করবে। তার কারণ বহু এমন জিনিসপত্র আছে যেটা আমরা আগে ভাবছি তারপর ঘটছে। ওভারঅল কিলার স্যুপ এটা খুবই ভালো একটা কাজ, অভিষেক চবে আবার জমিয়ে দিয়েছে এবং মনোজ বাজপেয়ী আর কঙ্কনা সেন শর্মা ফাটিয়ে দিয়েছে। এবং আমি বারবার যেটা বলছি যে এই শোটার একটা অরিজিনালিটি রয়েছে, যেটা ব্ল্যাক কমেডি বলে এরকম ওরকম ওই টেমপ্লেট, এগুলো আমাদের কিচ্ছু মনে হয় না। তো তুমি মজা পাওয়ার জন্য, নতুনত্ব কিছু পাওয়ার জন্য শোটা দেখো। এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।